অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। আমার চোখের সামনে বাবার কষ্টের চিত্রগুলি এখন ভাসে। কিন্তু নবী গো, আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিলেন। আজ আমার মা কবরে, আমার বাবা আজকে কবরে। ওগো নবীজি, আমি এই পয়সা দিয়ে এখন কি করব? রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না। পয়সা আমার সাথে দেখা দিল, সময় মতো পয়সা আসলো না। আমাদের মধ্যে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে, একটা সময় বড় অভাবী ছিল, অভাবের সংসারে মা দুনিয়া থেকে বিদায়, বাবা দুনিয়া থেকে বিদায়। এরপরে সন্তানকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে। এখন আমি কি করব? যুবক মায়ার নবীকে প্রশ্ন করে, নবী গো, এখনো কি আমার সেবা করার কোন সুযোগ আছে কিনা? কবরে শুয়ে থাকা বাপ মার খেদমত করার কোন সুযোগ আমার আছে কিনা একটু বলেন। রহমতের নবী, মায়ার নবী যুবকের চুকির পানি দেখে আমার নবী কাঁদতে শুরু করলেন। কারণ দরদি নবীর সামনে কেউ যদি কান্না করত, আমার নবীর চোখ থেকে অটোমেটিক পানি ঝরত। নবী কান্দেন আর বলেন, যুবক, আমি নবীও তোমার মতো জন্মের আগে বাবা হারাইছি, জন্মের আগেই বাবা হারাইছি। আব্বা ডাক দিলে কত মজা লাগে মুখে, আমি নবী তা জানি না। আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা বুঝি না। বুঝ হওয়ার পর মার সেবা করার সুযোগ পাই নাই। আল্লাহ আমি বুঝ হওয়ার আগে আগে মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যুবক রে, ও যুবক, আমি নবী তোমাকে 5টা কাজের কথা তোমাকে বলবো। এই 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ তোমার খেদমত এখনো বাপ মার কবরে পৌঁছায় দিবে। একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলছেন? একটু জোরে বলেন, কয়টা? মানুষের জীবনে কখনো অভাব যায়, কখনো অভাব দূর হয়, কখনো দুঃখে যায়, কখনো সুখে যায়। এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য রে গোলাম। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো দুঃখ, কখনো সুখ, কখনো কষ্টে, কখনো সুখী। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। আখিরাতের বৈশিষ্ট্য হলো হয় তুমি চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী দুঃখ। আখিরাতের জীবনে জান্নাতে যদি যাও, দুঃখ বলতে কিছু নাই, শুধু সুখ আর সুখ। যদি জাহান্নামে হও, শুধু দুঃখ আর দুঃখ। জাহান্নামের ভিতরে শান্তির কোনো বিন্দু পরিমাণ লেশ মাত্র নাই। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার বৈশিষ্ট্যই হলো